আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ চলে আসলাম তাইফ শহরে। আর তাইফ শহরটা দেখলে মনে হবে আমাদের বাংলাদেশে আছি বর্তমানে, এমন মনে হবে বাংলাদেশ। এই তাইফের যে বাতাস, তাইফের যে প্রকৃতি দৃশ্য, যে সৌন্দর্য দেখেন। এই যে একটি গাছ এখান দেখা যায়, বিশাল বড় একটি গাছ। আর সামনে কিন্তু এখানে মূলা শাক আছে। এই যে মূলা শাক, বিভিন্ন ফসল আলহামদুলিল্লাহ তাইফে ফসল হয়। আর এখানে একটি খেজুর গাছ আছে, এই যে খেজুর গাছ। আর এই গাছটা দেখতে, এটা কাটাওয়ালা গাছ। আমার মনে হয় যে বুড়ি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কাটা দিতেন, এই সেই কাটা গাছ। দেখেন কাটার মানে শেষ নাই, মানে প্রত্যেকটি কি বলবো আর, এইভাবে পাতা হয় না যেভাবে কাটা। এই দেখেন প্রচুর কাটা, এটা ধরার মতো না। আর মরুভূমির মধ্যে যে এইগুলোই কিন্তু আপনি উঠে খায়। এই গাছটা অনেক বড়, অনেক উঁচু, আর প্রচুর কাটা, মানে ধরার মতন কোনো ইয়া নেই, এই পরিমাণ কাটা। আর যে বুড়ির বাড়ির সামনে কিন্তু এই যে এখানে বুড়ির বাড়ি, এখানে আপনার মানুষগুলা দেখতে পারতেছেন, এই সেই বুড়ির বাড়ি। এখানে বুড়ির বাড়িটা মোটা নাই, হালকা সাদা একটা চিহ্ন আছে। এই যে পাথর দিয়ে গড়া, এটা মূলত বুড়ির বাড়ি। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদে নামাজ পড়তেন, মূলত বুড়ির বাড়ি থেকে এখানে পাশে একদম এই 20 থেকে 30 হাত হবে দূরে। এই মসজিদে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে নামাজ পড়তেন। আর আমাদেরকে নিয়ে আসছেন যে রশিদ ভাই, আলহামদুলিল্লাহ ওনার বাড়ি মানিকগঞ্জ। এটা বাইরে নিজস্ব গাড়িতে করে আমাদেরকে বারবার যোগাযোগ করে যে ভাই একটু অল্প সময় দেন, আমাদেরকে সময় দেন। তো আলহামদুলিল্লাহ ভাই আমাদেরকে তাইফে নিয়ে আসছে। এই তাইফে নিয়ে এসে বুড়ির বাড়ি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে নামাজ পড়তেন সেই মসজিদ, আর অনেক জায়গায় আলহামদুলিল্লাহ আমাদেরকে নিয়ে সফর করতেছেন। আর যে দুইটি পাথর দেখেন, উপরে দুইটি পাথর আছে, এই যে বিশাল বড় বড় কাফারা, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি পাথর পালাইছিলেন, কিন্তু আল্লাহ তাআলা হুকুমে পাথর এই জায়গার মধ্যে আটকে রাখে, কিয়ামত পর্যন্ত আটকে থাকবে। দেখেন এই যে দুইটি পাথর। তো আমাদের সাথে চলে আসছেন, যে দেখতে পাচ্ছেন হাফেজ মাওলানা কাউসার সাহেব, তারপর হাবিবুর রহমান ভাই, চাঁদপুর ভাইয়ের বাড়ি। তো আমাদেরকে যে আনছেন ভাই বাড়ি চাঁদপুর, শাহজাহান ভাই, ওরা তো আসেন, ইনশাআল্লাহ ওনাকে দেখাবো, আপনারা দেখতে পারবেন শাহজাহান ভাই। তো হারুন রশিদ ভাই আসসালামু আলাইকুম। তো ভাই রিফাতের সাথে মগ্ন কথা বলতেছেন, ভিডিও করে কথা বলতে দেখাইতেছেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমরা খুব, আপনার কাছে কেমন আছে? আলহামদুলিল্লাহ, রিফাতকে পেয়ে সবসময় তো ভিডিও দেখতেন, এখন তো বাস্তব পেয়েছেন আলহামদুলিল্লাহ। এই রিফাতের সাথে কিছু সময় পার করলাম, খুবই ভালো লাগলো। আমরা শুধু মক্কা শহর থেকে এখন তাইফে অবস্থান করছি। যেই রাস্তাতে বুড়ি কাটা দিত, সেই প্রসিদ্ধ স্থানে আমরা খুবই ভালো লাগলো। রিফাত এবং রিফাতের হুজুরকে পেয়ে আমরা খুবই আনন্দিত, খুবই ভালো। সবার জন্য শুভকামনা করছি। আলহামদুলিল্লাহ। তো গাড়ির ভিতরে তুতা ভাই আর সাথে জিজ্ঞাসা, তুতা ভাই কই, আনোয়ার কইছে তুতা ভাই আছে, আনোয়ার আছে গাড়ির ভিতরে আছে। আমরা এখন চলে যাব এই মক্কার উদ্দেশ্যে ইনশাআল্লাহ। রিফাত খানা খাইছেন নি আপনি? মাশাআল্লাহ। কি খাইছেন? জানেন না? এটা হইলো আচ্ছা, যাক। তো ভাই ইনশাআল্লাহ এখন উঠেন, আমরা চলে যাই। তো আমরা এখন তাইফ থেকে চলে যাব মক্কাতে। চলে আঙ্কেলদের পিছনে দিয়ে না আব্বা সামনে থাকুক, আমি সমস্যা নাই, মুরব্বী ওর সামনে থাকুক। আলহামদুলিল্লাহ আমার আব্বার সাথে আসছে, দোয়া করে। আমি আল্লাহ তাআলাকে সারা শুকরিয়া আদায় করি যাতে আমার আব্বা আম্মার সাথে আমার আসতে পারছে। শুকরিয়া আমার আব্বা আম্মা দোয়া, আল্লাহ তাআলা নেক হায়াত দান করতা। তো অনেকেই আমাদের সাথে যোগাযোগ করতেছেন। আসলে ভাই আমরা তো মানুষ, সবাইকে মানে সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে, যতটুকু পারতেছি আপনাদের দেয়া সাক্ষাৎ করতেছি। তো সবাই দোয়া করবেন, আর আল্লাহ তাআলা যেন সবাইকে মক্কা মদিনায় আসার তৌফিক দান, সেই দোয়া করি। আল্লাহ যারা দোয়া চেয়েছেন আলহামদুলিল্লাহ সবার জন্য আমরা দোয়া করতেছি, আমাদের জন্য দোয়া করবেন। আর মৃত্যু আগ পর্যন্ত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো ভালো কাজ করতে তৌফিক দান করেন, মানুষের কল্যাণে কাজ করতে তৌফিক দান করেন। আর তাইফ শহর আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর শহর, আল্লাহু আকবার। এখানে না আসলে বুঝতে পারবো না যে তাইফ শহর কি জিনিস। আল্লাহ তাআলা সবাইকে আসার তৌফিক দান করুন। আর সবাই সবসময় দোয়া করবেন, চেষ্টা করবেন, ফিকির করবেন, আল্লাহ তাআলা অবশ্যই নিয়ে আসবেন। আল্লাহ তাআলার খাজানার মধ্যে কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ তাআলার খাজানার মধ্যে, ভান্ডারের মধ্যে কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ তাআলা যতদিন আল্লাহ তাআলা ভান্ডারের মধ্যে যদি কিয়ামত পর্যন্ত বান্দাকে দেন, আল্লাহ তাআলা এক পরিমাণ তিল পরিমাণ জিনিস কমতে হবে না। কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে নিতে জানি না, আনতে জানি না।
আল্লাহ তাআলার কাছে চাইতে জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রকম সুস্থ কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিফাত উঠেন উঠেন উঠেন, সালাম।